এই সপ্তাহেই সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ 7 দিন আপনার দেখা যায় যে শুভ যোগের ঘন ঘটা। অর্থাৎ এই সেপ্টেম্বর মাস এমনই একটা মাস, আপনার 12টা মাসের মধ্যে 2024 সালে সেপ্টেম্বর মাস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বহন করে নিয়ে আসছে 12টা রাশির উপরে। তার মধ্যে 3টি রাশি এই সপ্তাহে একের পর এক তার ঘন ঘটা এবং শুভর উপরে শুভ, চারিদিকে শুভ, দ্বিগুণ শুভ, দ্বিগুণ লাভ, দ্বিগুণ আশা, সর্বক্ষেত্রেই একটা মায়াবী চিহ্ন তার কিন্তু পড়ে গেছে। বিশেষ করে আপনার 4টি রাশির অন্যতম আপনার 3টি রাশি, 12টা রাশির মধ্যেই তার মধ্যে কিছু না কিছু তারা শুভ ফলটা কিন্তু পাবে। এই 2024 সালে আপনার দেখা যায় যে 28 অগস্ট থেকেই তার কিন্তু আপনার 28 অগস্ট থেকেই তার কিন্তু শুভ যোগটা অলরেডি পড়ে গেছে এবং সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে তার এই একাধিক গ্রহের যে আপনার গতি, তার কারণেই তার এই পার্থিব জগতে, আমরা কিন্তু এই পার্থিব জগতের বাইরে নই, তার একটা শুভ এবং শুভ হলে তার প্রভাবটা যেমন আমরা পাবো এবং অশুভ হলেও তার প্রভাবটা আমরা পাবো। অর্থাৎ এই সৌরমণ্ডলে যখন অন্য জগৎ থেকে বা অন্য গ্রহ থেকে কোনো শিলাগ্রহ যখন এই পৃথিবীর উপরে আছড়ে পড়ে, তাতে যেমন আমাদের ক্ষতি হয়, সেই ক্ষতির ভাগটা আমি আপনি সবাই কিছু না কিছু ভোগ করব। তেমনি গ্রহদের যে শুভ ফলটা যখন সে প্রয়োগ করবে, যে আপনার যখন জোয়ার ভাটা এবং মাটির উর্বরতা এবং অহেতুক বাদল না হওয়া বা খরা না হওয়া এবং অহেতুক সূর্যতাপটা না হওয়া, এই যে প্রাকৃতিক একটা ভারসাম্যতা যখনই বজায় থাকবে, তখন প্রকৃতিরও একটা প্রাকৃতিক ভারসাম্যতা বজায় থাকবে এবং সঙ্গে সঙ্গে তখন মানুষের চেতনা, আয়, মেধা, বুদ্ধি সব কিছুরই উপরই একটা প্রভাব পড়বে। এই প্রভাবটাই এই সেপ্টেম্বর মাসে প্রথম সপ্তাহ, একটা সপ্তাহ তার কিন্তু পড়তেছে এবং এই প্রথম সপ্তাহেই তার কিন্তু ত্রিগ্রহ যোগে সে কিন্তু পড়ে যাবে বা পড়ে গেছে এবং এই ত্রিগ্রহ যোগের কারণে আপনার সিংহ রাশি জ্যোতি আপনার কিন্তু হবে সূর্য, বুধ এবং শুক্র, এবং এই রবি, বুধ ও শুক্র, এই যে মহা শক্তিশালী 3টা প্ল্যানেট যখন শুভভাবে, শুভ ইঙ্গিতে, শুভ প্রণয় সৃষ্টি করবে, তখন দেখা যাবে 3টা রাশির এই প্রণয়ের শুভ প্রণয়ের যে দৃষ্টি বা মানে কোমল সিক্ত হাত, তা কিন্তু আপনার এই 3টা রাশির উপরে কিন্তু আপনার পড়বে এবং তখন দেখা যাবে সেই জাতকের আমূল পরিবর্তন সাধিত কিন্তু আপনার হবে। এই পরিবর্তনটা যেমন মেষ রাশিতে সংগঠিত হবে। মেষ রাশি দেখা যাবে যে 2024 সালে এই সেপ্টেম্বর মাসে প্রথম সপ্তাহে একটা সপ্তাহ তারা কিন্তু একটা মারমুখী আচরণ তাদের মধ্যে পরিলক্ষিত করবেন। এটা কিন্তু 28 আপনার অগস্ট থেকেই সেটা কিন্তু শুরু হয়ে গেছে এবং ইঙ্গিতটা পড়ে গেছে। এমনিতেই মেষ রাশি 2024 সালে আপনার বেশ কয়েকটা মাস, অর্থাৎ আপনার জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর থেকেই তাদের গতিটা তারা কিন্তু ধরে রাখতে পেরেছে অনেক জাতক জাতিকাগণ এবং তাদের সমস্ত বাধা দূর করতে সক্ষম হবে এই 7 দিন এবং বড় ধরনের একটা কাজে তারা কিন্তু সফলতা হবে। মনে হবে তাদের ভাগ্যটা যেন স্বর্ণে মুড়ানো এবং যেখানেই হাত দেবে সেখানেই তারা সোনায় পরিণত হবে। সাইতে হাত দিলে সোনায় রূপে পরিণত হবে। অর্থাৎ মেয়ের বিয়ে হচ্ছে না, সে হাত দিয়েছে, সে কথা বলেছে, ভালো পাত্রপাত্রী পেয়ে তার বিয়ে হয়েছে। ছেলে
ভালো রেজাল্ট পাতি করে তার বাইরে গমন, এই যে জিনিসগুলো কর্মক্ষেত্রে ব্যবসায় নতুন শক্তি উৎসাহ কাজ কিন্তু করবে। তেমনি সিনিয়র ও জুনিয়রদের সহযোগিতায় লাভ করে পরীক্ষা ও প্রতিযোগিতামূলক প্রস্তুতি সে কিন্তু নেবে এবং ছাত্রছাত্রীদের কিন্তু একের পর এক শুভ সাফল্যতা তার কিন্তু দ্বারে তারা পৌঁছে যাবে এবং তাদের ঈর্ষণীয়ভাবে তাদের সফলতা চোখে পড়ার মতো সফলতা হবে। তেমনি হবে ব্যবসায়িকরাও তাদের প্রথম সপ্তাহে প্রথম অর্ধেই তাদের অর্জনটা চোখে পড়ার মতো সর্ব জায়গায় তারা সফলতা, ব্যবসা বাণিজ্য, গাড়ি, যোগাযোগ, কম্পিউটার, আদান প্রদান এবং লয়ার, আপনি বিশেষ করে লয়ারে তারা কেস একের পর এক সফলতায় পরিণত হবে। আবার ডাক্তারের সাইডে, চিকিৎসক সাইডে তারা দেখা যায় দারুণ সফলতা করবে এবং তার যশ খ্যাতি ছড়িয়ে পড়বে। এই যে আইনি মামলা মোকদ্দমায় প্রত্যাশিতভাবে ফলাফল তার কিন্তু যাবে এবং চাকরি জীবনে তার নতুন চাকরি বাকরি পাওয়ার একটা দারুণ সফলতা সে দেখাতে পারবে। তেমনি ব্যবসা বাণিজ্য সফলতাও সে দেখাতে পারবে। তেমনি পারবে কিন্তু আপনার বৃষ রাশি, তেমনি পারবে আপনার মিথুন রাশির জাতক ও জাতিকাগণ। বন্ধুরা, মিথুন রাশি কর্মক্ষেত্রে সহযোগিতা লাভ সে করতে পারবে, পৈতৃক সম্পত্তিও সে পাবে। প্রেম জীবনের ভুল বোঝাবুঝি সে কিন্তু অবসান করতে পারবে, বন্ধুদের সাহায্য সহযোগিতাও সে কিন্তু করতে পারবে। তেমনি পারবে কিন্তু বৃষ রাশিও কাজ সম্পন্ন করে, অতিরিক্ত কাজ সে সম্পন্ন করতে পারবে। জমি জমা সংক্রান্ত বিষয় জটিলতা সে দূর করতে পারবে। জমি জমা বিক্রি করে সে লাভ এবং লভ্যাংশ সে ঘরে নিতে পারবে। লেনদেন সে ক্রয় বিক্রয় করতে সে পারবে। এবং দেখা যাবে যে এই যে তার এই সপ্তাহে সেপ্টেম্বর মাসেই তার যে শুভর ঘনঘটা এবং একের পর এক লভ্যাংশ তার ঘরে এই তিনটা রাশি কিন্তু নিতে পারবে, কারণ তার ঘরে কিন্তু বুধ কিন্তু আপনার এই বুধ কিন্তু কর্কট রাশিতে বক্রী গতিতে সে কিন্তু প্রবেশ করবে এবং বক্রী প্রবেশ করার কারণে তার অশুভ জিনিসটা নাশ করে এবং শুভ শুভ জিনিসগুলো একের পর এক সে আপনার সফলতা করতে পারবে। যেমন জমিতে ভালো ফসল উৎপাদন করতে পারবে, বাজারে তার ব্যবসা বাণিজ্য সে চমৎকার লাভজনক অবস্থায় সে পৌঁছতে পারবে এবং এই সপ্তাহে রাশি নানা রকমের নানান সমস্যা দূর করে সে একটা দারুণ অবস্থানের মধ্য দিয়ে সে ধাবিত হবে এবং সিংহ রাশি ত্রিকোণ যোগের কারণে তার কিন্তু দারুণ অর্থভাগ্য দুরন্ত সফলতা সে লাভ করতে পারবে। তাছাড়া জন্মাষ্টমীর 26শে অগস্ট থেকেই আপনার অগস্ট থেকেই বৃষরাশি জাতকদের কিন্তু যে শুভ হাওয়া শুরু হয়ে গেছে এবং এই এক সপ্তাহ বৃষরাশি জাতকদের একটা বলিষ্ঠ অর্থনৈতিক, বলিষ্ঠ পরিশ্রম, বলিষ্ঠ সন্তানদের অগ্রগতি এবং কঠিন একটা রোগ ব্যাধি থেকে সে পরিত্রাণ পাবে। তেমনি কিন্তু মিথুন রাশির জাতকও সে পরিকল্পনা অনুসারে সে যে আপনার অর্থ লগ্নি করতে পেরেছে এবং কর্মক্ষেত্রে সে যে সহযোগিতা লাভ করতে সে কিন্তু পারবে এবং পৈতৃক ব্যবসা বাণিজ্যে সে কিন্তু দারুণ একটা জায়গায় সে অবস্থান করতে পারবে এবং পৈতৃক বিষয় সম্পত্তি নিয়ে যে মামলা মোকদ্দমা বা জটিলতা সেটাও কিন্তু মিথুন রাশি জাতক ও জাতিকাগণ সমাধান করতে পারবে এবং পারিবারিক লোকজন তাকে নয়নের মণি ভাববে, কারণ মিথুন রাশি জাতক ও জাতিকাগণ পরিবারের লোকজনকে সঙ্গে মিলেমিশে তারা কিন্তু থাকতে ভালোবাসে এবং তাদের টেন্ডেন্সিটা হচ্ছে
নিজেই লাভবান হবে, নিজেই ভালো থাকবে সেটা না, সবাইকে নিয়ে ভালো থাকার প্রবণতা কিন্তু মিথুন রাশি জাতক ও জাতিকাগণের মধ্যে বেশি থাকে এবং তারা কিন্তু ভুল বোঝাবুঝি অবসান ঘটিয়ে বন্ধুবান্ধবদের একটা চমৎকার সাহায্য নিয়ে নতুন একটা অধ্যায়ের দিকে সে কিন্তু ধাবিত হবে। এবং তেমনি কিন্তু মেষ রাশির জাতক ও জাতিকাগণ তারা এই প্রথম সপ্তাহে আইনবিদ্যায় তারা যেমন সফলতা করতে পারবে, চিকিৎসাবিদ্যায় তারা যেমন সফলতা করতে পারবে, তেমনি ব্যবসা বাণিজ্য তারা একের পর এক সামনের দিকে এগিয়ে নিতে পারবে এবং রোজগারের সন্ধানও তারা কিন্তু করতে পারবে। ছোটোখাটো ব্যবসা বাণিজ্যে চমৎকার একটা অবস্থানের মধ্য দিয়ে এই তিনটা রাশি ধাবিত হবে। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।